নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিন তো চিকেন কষা, চিকেনের ঝোল এসব খাওয়া হলো। এবার ভাবলাম একটু অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে আসি। তাই আজ আমি আপনাদের জন্য চিলি চিকেন রেসিপি নিয়ে এসেছি। তো চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছি। দেখুন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর 2 চামচ মতো তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে নেব। আধ ঘন্টা মতো আমি এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালো করে এর ভেতর অবধি নুন হলুদ মশলাটা যায় তার জন্য। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে এসছে আর চিকেন তো রেডি আছে। দেখুন আমি স্কোয়ার করে ক্যাপসিকাম, 2 রকমের পেঁয়াজ কেটেছি। একটা হচ্ছে মোটা করে, এই যে পেঁয়াজের এই এক একটা পাপড়ি আমি যতটা পাচ্ছি ছাড়িয়ে নিচ্ছি। এটা মোটা করে কাটা আছে আর একটা পাতলা করে কাটা আছে। এখানে আদা আর রসুন লম্বা লম্বা করে কুচোনো আছে। তো তেল গরম হয়ে গেছে, চলুন আমি আগে মোটা করে কাটা পেঁয়াজগুলো একটু ভেজে তুলে নিই। এবার এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার ক্যাপসিকামগুলো একটু ভেজে তুলে নেব। এবার আমি ওখানে আদা আর রসুন কুচনো রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু সামান্য একটু ভেজে এর মধ্যে আমি পাতলা করে কাটা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজগুলো আমি একটু বাদামি করে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি চিকেনটা অল্প অল্প করে ভেজে নেব। চিকেন দিয়ে দিলাম, বাকি চিকেনটাও আমি এবার এটা ভাজা হয়ে গেছে, বাকি চিকেনটা দিয়ে আমি ভেজে নেব ভালো করে। একটু হলুদ কম মনে হচ্ছিলো তাই একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম। আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, যে কারণ আমার জিরে গুঁড়ো দেওয়া আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দিলাম, ওই আর রসুন কুচনোটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার আমি রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমার ছিল, এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমার মনে হলো এটাই গন্ধটা ভালো হবে তাই দিলাম। একটু আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম, আর এখানে আমি চিনি দিয়ে দিলাম। এবার চিকেনটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি এখানে সয়া সস দিয়ে এটাকে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। একটা পাত্রে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার আমি মোটা করে কাটা ভাজা পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে একটু গুলে নিলাম, ভাজা পেঁয়াজটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা দিয়েও আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। বেশি সয়া সস দেবো না, টক হয়ে যাবে, তাই তখন ভালো লাগবে না, তাই আমি 1 চামচ মতোই সয়া সস দিলাম। এবার গুলে রাখা কর্নফ্লাওয়ার উপর থেকে দিয়ে দিলাম। এরপর আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো।
আর কুচিয়ে রাখা ধনেপাতা, সেই ধনেপাতাটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। ধনেপাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর সামান্য একটু আমি আজিনামোটো দেব। আজিনামোটো শরীরের জন্য ক্ষতিকারক, তাই এটা সবসময় আমি দিই না, তবে আজকে মনে হলো একটু টেস্টটা বাড়ে তাই একটু দিয়ে দিলাম। আর 3টে চেরা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, তাই আমি দিয়ে এটা নাড়াচাড়া করে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি আমার চিলি চিকেন রেসিপি তৈরি হয়ে গেছে। এটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। বলুন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। আমার তো চিলি চিকেন রেসিপি কমপ্লিট। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।